ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। বর্তমান পরিস্থিতি আমি কিছু বুঝি না, বুঝতে চাইও না। শুধুমাত্র যে সকল ভাইয়েরা অকাতরে প্রাণ দিয়ে গেল, সেই সকল পরিবারের আত্মীয় পরিজন এবং মা বাবাদের ঈশ্বর যেন সুখ শৈবার ধৈর্য এবং মানসিকতা দিন, সেই প্রার্থনাই করি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল বন্ধুরা, আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে প্রাঙ্গণী মোড় চ্যানেল থেকে। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এর আগে কিন্তু অনেকগুলা কাজ কমপ্লিট হয়ে গেছে সংসারের। আমি আসলে যেভাবে সুবিধা হয় আমার কাজের ক্ষেত্রে সেভাবেই কাজগুলা করি। কেমন জানি একটা অস্বস্তি কাজ করছে। 7-8 দিনেরও বেশি সময় হয়ে গেল ভয়েস ওভার করতে না পারার যে একটা অস্বস্তি, সেটাই কেমন জানি লাগছে। আমরা সবাই তো এই একই অবস্থা বা পরিস্থিতির শিকার। ঘুম থেকে উঠেই যে আমি ছাতা হাতে নিয়ে নিছি ব্যাপারটা তা না। অলরেডি কথার বাবা পুজো দিয়ে দিছে, তবে ওই যে ফুলটা দেখে নাই। আর কথা স্নান করে ফুলটা বলছিলাম যে একটু পুজোর আসনে দিয়ে দিতে। আমি যে এখন ভয়েস দিচ্ছি, এখনও কিন্তু আমার বাসায় নেট নেই। তবুও একটা আশা নিয়ে গতকালকে একটুখানি নেট আসছিল, সেই আশাটাকে কেন্দ্র করেই ভিডিওতে ভয়েস দিতে বসলাম। 18 তারিখ 7টা 18 মিনিট থেকে ভিডিওটা শুরু করলাম। ওই যে সবজিগুলা দেখলেন, এখানে আছে ধুন্দুল, তারপরে বেগুন আর কাঁকরোল, ধনেপাতা। ধুন্দুল দিয়ে একটা ভর্তা করলাম, আর কাঁকরোল আর বেগুন তো ভাজি করলাম, আর যে ধনে পাতাটা ছিল সেটা ভর্তার মধ্যে দিয়ে দিছিলাম। ভর্তাটা একটু পাতলা মতন হয়েছে, কারণ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ওই একটু ভর্তার জন্য আর শিলপাটা বের করলাম না, তবে এটা শিলপাটাতে করলে অনেক বেশি ভালো লাগে খেতে। আর ভিডিও রেকর্ড করতে গিয়ে ফুলটাতে একটু টান দিছিলাম, ক্যামেরাতে আসছিল না। দুর্ভাগ্যবশত সবটা ফুলের ডাটাই ভেঙে গেছে। তো আমার অনেক বেশি খারাপ লাগা কাজ করতেছিল, ফুলটা যাতে অযথা নষ্ট না হয়ে যায়, তার জন্যই একটু মনের শান্তি আর চোখের শান্তি, যেটা আমি সব সময় করে থাকি এমনিতেও। তবে এত বড় ফুলের যে ডাটাটা, সেটা তো আমি কখনোই ইচ্ছাকৃতভাবে ছিঁড়তাম না, অনিচ্ছাকৃতভাবে হয়ে গেল। যে কারণে চোখের আর মনের প্রশান্তির জন্য আপাতত যে কয়দিন আমার চোখের সামনে রাখা যায় সেভাবেই রেখে দিলাম। যেহেতু আমি চাইছিলাম না যে জিনিসটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাক কিংবা ফেলে দেই, ডাইনিংয়ে রেখে দিলাম। দুপুরে রান্নার জন্য মাছ রেডি করে নিচ্ছে। আমার ফ্রিজটা না অত বেশি বড় না, যার কারণে মাছগুলা এই যে একটা পিস পিস করে যে আমরা সংরক্ষণ করি ডিপ ফ্রিজে, পরবর্তীতে এই যে খুব সহজে আমরা যেটুকু দরকার সেটুকু নিতে পারি। এরকম করে ফ্রিজ করলে জিনিসগুলা আলাদা আলাদা থাকে, তো একসাথে লেগে যায় না। তো এটা সম্ভব হয় যাদের আলাদা ডিপ ফ্রিজ থাকে সেক্ষেত্রে। আমার ফ্রিজটা খুব বড় না, তাছাড়া হাবিজাবি ডিব্বা ডাব্বা অনেক কিছু সংরক্ষণ করা থাকে, যার কারণে কখনোই আমি এইভাবে মাছ সংরক্ষণ করতে পারি না। তো এবার একটা জায়গা একটুখানি খালি করে এভাবে মাছটা রাখছিলাম। ওই দিনটাতে আবার আমার ছেলে মেয়ের স্কুল কি একটা কারণে যে বন্ধ ছিল, আমার না ওই অত বেশি একটা মনে নেই সঠিকভাবে। কথা যে মাঝখানে খাবারটা খায়, একটা পাউরুটি 2 টুকরা করে, আর ও আম খেতে অনেক বেশি ভালোবাসে। একটা আম কেটে একদম মহারানীকে যে জায়গায় কম্পিউটার দেখছে ওইখানে টেবিলের উপরে দিয়ে আসলাম। আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আরও নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল অপশনে ক্লিক করে রাখতে পারেন, তাতে করে আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন তারাও ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না।
আরও নতুন নতুন ভিডিও দেখতে পেজটা ফলো দিয়ে রাখবেন। ওই দিন নাচের ক্লাসটা মনে হয় কোনো কারণে নাকি স্কুল, আমার অত বেশি ভালো করে মনে নাই। আবার বাজারও আনা হয়েছে। মাছগুলো আমি অফ ক্যামেরায় কেটে খুব ভালো করে ধুয়ে বক্সে করে ফ্রিজে উঠিয়ে দিলাম। আবার দুধও রাখতে হয়, তো দেখা যায় একসাথে 3 প্যাকেট বা 2 প্যাকেট দুধ আনলে 1 প্যাকেট ডিপে রেখে দিতে হয়, না হলে আবার নষ্ট হয়ে যাওয়ারও একটু সম্ভাবনা থাকে, কারণ বাজারে দুধটা কখন ফ্রিজ করা হয়েছে সেটা তো জানি না। যার কারণে 2 প্যাকেট বা 3 প্যাকেট আনলে আমার ডিপে রাখতে হয়। ওই কারণে মাছ একদম আলাদা আলাদা বিছিয়ে রাখার যে জায়গাটুকু সেটা সব সময় থাকে না। তারপরে ওয়াশিং মেশিনে কাপড় দিলাম আর দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। ফাঁকে ফাঁকেই কিন্তু যে কোনো সময় হুটহাট করে বৃষ্টি চলে আসে, খুব বেশি না, মুষলধারে হয় না, কয়েক ফোঁটা করে পড়ে আবার মাঝে মাঝে একটু বেশিও হয়, যার কারণে না গরমের মাত্রাটাও একদম সীমাহীন, এত বেশি। দুপুরের রান্নার জন্য চিচিঙ্গা ভাজি রেডি করলাম। আর কি কি যে রান্না হয়েছিল ওই দিন আমার একটুও মনে নেই, কারণ ভিডিওটা তো একটু আগের। ভিডিওতে ভয়েস দিতে গেলে না একদম পরের দিন বা 2-1 দিনের ভেতরে ভিডিওর ভয়েসটা ওভার করতে পারলে যে কাজগুলো করা হয় সেগুলো একদম সুন্দর মতন আপনাদের সামনে উপস্থাপন কিংবা বর্ণনা করা যায়, যার কারণে ভিডিও একটু দেরি হয়ে গেলে ভয়েস ওভার করতেও অনেকটা প্রবলেম হয়ে যায়। তো এবারের ভিডিওটা তো আমরা সবাই একই পরিস্থিতির শিকার, যার কারণে ভয়েস ওভারটা আমি ইচ্ছে করেই, চাইলে কিন্তু পারতাম যেদিন ভিডিওটা রেকর্ড করা হয়েছে তারপরের দিন ভয়েস ওভারটা কমপ্লিট করতে। ওই যে নেট ছিল না, কেমন জানি একটা কাজের প্রতি অনীহা কাজ করছিল। তারপরে আরও বেশ কয়েকদিন আগে একটু টুকটাক শপিং করা হয়েছিল, যেগুলো আমি পারতপক্ষে আপনাদের সামনে কখনোই তুলে ধরতে চাই না। এখানে কথার জন্য বেশ কিছু, ঘরে পরার জন্য ওই যে 2টা হাফ প্যান্ট, তারপরে একটা লম্বা লেগিংস, একটা ট্রাউজার মতো আর কি, আর 2-3টা গেঞ্জি আনা হয়েছে। আর এই যে 2টা টাওয়েল, এগুলো হচ্ছে খাবার পরে হাত মোছার জন্য আমার টাওয়েলগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে। আর এটা কথা এমনিতেই বাসায় পরার জন্য এই গেঞ্জিটা পিচ কালারের 2টা গেঞ্জি আসছে। একদম প্রথম যে গেঞ্জিটা দেখালাম ওইটা একটু বাইরে ওই এখানে সেখানে গেলে পড়বে, আর এই যে সাদা গেঞ্জিটা, এই 2টা গেঞ্জি অল্প একটু উঠিয়ে রাখবো, একদম খুব ভালো না, তবে ওই একটু কাছে পিঠে গেলে এগুলা পরা যায়। আর এই জিনিসটা অনেক দিন ধরে আনবো করে আনছিলাম না, কারণ একটু প্রবলেম ছিল, মাপে একটু ছোট হয়। এবারেও কিন্তু মাপে ছোটই আছে, ওই যে ফ্রিজের ভেতরে যে ম্যাটগুলা ব্যবহার করা হয়, তারপরও কারণ মাপ মতো আমার হচ্ছিল না, যার কারণে একটু ছোট মতনই আনলাম। আর একটা সোপ ডিসপেন্সার, আর আমরা যে বাথরুমে মপগুলা ঝুলিয়ে রাখি বা বাথরুমের বিভিন্ন কাজ করতে যে ব্রাশগুলা ব্যবহার করি, সেই মপ বা ব্রাশগুলা ঝোলানোর জন্য 3টা হুক মতন নিলাম। আর কিছু ওয়াল স্টিকার বা ওয়ালে যে আমরা বিভিন্ন ছবি টবি লাগাই ওই ধরনের কিছু হুক নিলাম। সাধারণত আমরা ওয়ালে বিভিন্ন ধরনের জিনিস হ্যাং করার জন্য যে হুকগুলা ব্যবহার করি প্রায় একই রকম হয়ে থাকে, এবার একটু অন্যরকম পেলাম। আর আমি প্র্যাকটিক্যাল একটা জিনিস বুঝতে পারলাম, ওয়ালে আমরা মেইন ঘরে, বিশেষ করে শোয়ার ঘরে, ড্রয়িং রুমে বা ডাইনিং রুমে যে হুকগুলা ব্যবহার করি ওয়ালে, ওইগুলা না টাইলসে খুব ভালো ফিটিং হয়, আঠাটা খুব ভালোভাবে ধরে। আমি এটা ব্যবহার করার পর বুঝতে পারছি। তো যাই হোক, আমার মেয়ে কয়েকদিন পরে পরে ওর বাবাকে জিজ্ঞেস করে, বাবা এখন কি আনারস পাওয়া যায়, আনারসের সিজন কি শেষ হয়ে গেছে কিনা। ও না ফলমূল খেতে অনেক বেশি পছন্দ করে, যে কোনো দেশি বা বাইরের ফল, তবে আপেলটাও তো বেশি একটা পছন্দ করে না, ছোটবেলা করতো। আর কাসুন্ধি দিয়ে যে বাইরে থেকে আনারসটা মাখিয়ে আনা হয়, ওইটা অনেক বেশি পছন্দ করে। বাইরেরটাই আসলে সবাই, বাচ্চা বলেন বুড়ো বলেন যে কোনো বয়সের মানুষই কিন্তু আমরা বাইরের খাবারটাই অনেক বেশি পছন্দ করি, কারণ ওরা যেভাবে তৈরি করে ঘরের খাবারটা কিন্তু অতটা মুখরোচক হয় না। ওরা একই জিনিস দিয়ে দেখবেন ঘরে যখন তৈরি করবেন বাইরেরটার মতো হয় না। তো সাধারণত আমরা বাঙালি বাইরের খাবারটাই অনেক বেশি পছন্দ করি। এই ঘরেও সেমভাবে যদি কাসুন্দি দিয়ে মাখা হয় কিন্তু ওই রকম লাগে না। আমার মশলার জার দুই একটা একটু খালি হয়ে গেছে, কয়দিন আগেই জারগুলো ধোয়া হয়েছে, আমি আর আপাতত ধুইলাম না।
দুই একটা না, ধনে গুঁড়ার যে জারটা সেটাই খালি হয়ে গেছে। আর ভেতরটা যদি দেখি বেশি আঠালো মতন হয়ে গেছে, মশলা রাখলে হয়তো একটু ছত্রাক বা নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে, সেই ক্ষেত্রে ধুয়ে দেই। এছাড়া ধোয়ার খুব একটা দরকার হয় না, কিছুদিন আগেই ধুইলাম। তবে শেলফটা অনেক দিন পর্যন্ত ডিপ ক্লিন করতে পারি না। ওই আপনাদের সামনে ক্যামেরাতে অল্প করেই করলাম, বাকিটা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। আর কাঁচের জাননা দেখতে তো দেখা যাচ্ছে কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, তবে ময়লা আছে, বেশ অনেকটা আঠালো হয়ে গেছে। রান্নাঘরে রাখা হয়তো, আমি যদি টিস্যু পেপার বা সাদা কিছু দিয়ে আপনাদেরকে মুছে দেখাতাম তাহলে বুঝতে পারতেন যে কতটা তেল কাস্টে বা আঠা আঠা কালসে মতন হয়ে গেছে। এগুলা অনেক আগেই করার দরকার ছিল, সময় সুযোগের অভাবে করতে পারিনি। একটা ভিডিও শুরু করলে কেবল যে কন্টিনিউ ভিডিও করতে থাকা হয় ব্যাপারটা কিন্তু তা না। অল্প সময়ের জন্য যদি দেখা যায় যে পরবর্তী কাজটা আমি রেকর্ড করব, সেক্ষেত্রে পজ দেওয়া থাকে, আর না হলে কিন্তু ক্যামেরাটা বন্ধ করে দেওয়া হয়। এখন বাজে রাত্র 11:15। আমার হাতের সমস্ত কাজ কমপ্লিট করে আমার মাঝ করে যে ফ্লোরিংটা থাকে সেটা আমি রাতের বেলায় চেষ্টা করি একটু গুছগাছ করে রেখে দিতে, কারণ সকালবেলা উঠে এলোমেলো ঘরটা, বিশেষ করে ড্রয়িং রুমটা যখন এলোমেলো থাকে আমার কাছে ভালো লাগে না। আমি চাই ড্রয়িং রুমটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকুক। আর ড্রয়িং রুমটাতেই আমার বাচ্চারা বেশি সময় কাটায়। সকালবেলা ঘুম থেকে উঠে এরকম নিট অ্যান্ড ক্লিন ড্রয়িং রুম দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেশি আনন্দে থাকবেন, সকলকে আনন্দে রাখবেন, সর্বোপরি সবাই অনেক বেশি নিরাপদে থাকবেন।